আমাদের দেশ এখন স্বাধীন, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশের বর্তমান সরকার হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন নোবেল বিজয়ী। আমাদের সাধারণ মানুষের চাওয়া থাকতে পারে ওনার কাছে। আজকে আমি সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের যে কিছু চাওয়া পাওয়া আসলে। আমি শুরু করতে চাই। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম জসিম। জসিম। জসিম আঙ্কেলের কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের বর্তমান সরকারের কাছে আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে এটাই, আমরা যেমন সুশৃঙ্খলভাবে থাকতে পারি এবং জিনিসপত্র দরজন কমে এবং উচ্ছৃঙ্খল যাতে না হয়, ওইটা আমরা চাইছি। এটাই দেশের শান্তি। দেশের শান্তি। যে আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনশাল্লাহ ওনার কাছে আপনার চাওয়াটা কি? আমার কাছে চাওয়া, উনি দেশটা সুন্দরভাবে চালাক। অতীতে যারা ভুল করেছে সেই ভুলটা উনি না করুক, উনি সুন্দরভাবে দেশটা চালাক। আর উনি অতীতে ওনাকে অনেক অবহেলিত বা লাঞ্ছিত করা হয়েছিল, সেটার প্রমাণ সে ভালো কিছু করে দেখায় দেব। আর চাইতেছি আমরা বর্তমান সময়ে যে আপনার আওয়ামী লীগ যারা বিগত আমলে ছিল, আওয়ামী লীগ বা বিএনপি, ঠিক আছে, আমরা উভয়ের কাউকে চাই না। আমরা চাইতেছি দ্বিতীয় পক্ষ, যে কোনো একজন দ্বিতীয় পক্ষ একজন এসে আমাদের দেশটা সুন্দরভাবে চালাক। এটাই আপনার চাওয়া? এটাই আমার চাওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ তাকে। আঙ্কেল, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান যে সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আপনার চাওয়াটা কি? চাওয়াটা আমাদের এই দেশকে শান্ত রাখার জন্য, যেন এই স্বৈরাচারী বা এই দেশে যেগুলো আহাজানি খুন খারাপি হয়েছে এগুলো যেন না হয়, এই জন্য আমরা চাই যে দেশকে শান্তি। এটা আপনার চাওয়া? এইটাই আমাদের চাওয়া। ঠিক আছে। জানেন যে আমাদের দেশের বর্তমান সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আপনার চাওয়াটা কি? ভালো কিছু চাওয়ানোর আশা আছে, যেমন বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান, জিনিসপত্রের দাম কমানোর, এরকম। এটাই আপনার চাওয়া? আর কিছু? আর কি চাবো এর মধ্যে? আমাদের মধ্যে দিনমজুরি কিছু চাওয়ার মতো নাই। জিনিসপাতির দাম যাতে সীমিত থাকে, চলাফেরা যাতে ভালো থাকে, বাচ্চাদের লেখাপড়া যাতে ভালো হয়, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো জানেন যে বর্তমানে আমাদের দেশের সরকার হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আপনার চাওয়াটা কি? চাওয়াটা, আমরা দেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, হ্যাঁ, আমরা যদি খাওয়া ফেরা চলাফেরার সুযোগ সুবিধা পাই, সুন্দর দেশটা সুন্দর মতো চলুক, আমরা এটাই চাই। এটাই আপনার চাওয়া? ঠিক আছে, ধন্যবাদ। আপনি তো জানেন আমাদের দেশের বর্তমান সরকার হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বর্তমান সরকারের কাছে আপনার চাওয়াটা কি? স্যার, আসলে আমরা সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা খালেদা জিয়ার আমল দেখেছি, আপনার এরশাদ সাহেবের আমল দেখেছি, বিগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আমলও দেখেছি। কিন্তু আমরা তিনটা সরকার দেখেছি, উপলব্ধি করেছি যে আপনার আমরা কিন্তু আসলে আমাদের এই যে মৌলিক স্বাধীনতাটা, এটা কিন্তু আপনার তেমনটা পাইনি। হ্যাঁ, তো আমরা চাই আমরা সাধারণ মানুষ যাতে সুশৃঙ্খলভাবে একটু শান্তিতে থাকতে পারি, শান্তিতে একটু বসবাস করতে পারি, এটাই আমার চাওয়া। এটাই আপনার চাওয়া? জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মান্নান। মান্নান। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের যে এখন বর্তমান যে সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আপনার চাওয়াটা কি, আপনার প্রত্যাশাটা কি? শোনেন আঙ্কেল, আমাদের প্রত্যাশা হয়েছে, আমাদের আগে যে সরকার ছিল তারা তো আমাদের অনেক কিছু মানে পাই নেই, জ্বালা যন্ত্রণা অনেক কিছু বুক করলাম, কিন্তু সুবিধা যে সরকারটা আসছে ওনার কাছে আপনি কি মানে কি চান? অনেক কাছে চাই যাতে আমরা ভবিষ্যতে যাতে কিনে কিছু যাতে আমরা পাই, যাতে চলতে পারি, সুবিধা। এইটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের পাওনা। আচ্ছা আচ্ছা, এর থেকে আর বেশি কিছু চাই না। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের বর্তমান সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে আপনি আমাদের সরকারের কাছে কি চান, মানে আমরা চাওয়াটা? দেখেন, চালের দর বাড়া, আমরা চাই চালের দর যাতে কম, আমরা কম হলে ভালো কিনে খেতে পারবো, সঙ্গে ঠিকমতো চালাতে পারবো। এইগুলা সব কিছু জিনিসের দাম বাড়া, আমরা চাই সব কিছু জিনিসের দাম সীমিত থাকুক, মানুষের গরিব মানুষের কিনে খাইতে পারি আমরা,
সবাই এগুলা চা। আমি যখন সিএনজি চালাই, মালিক 1000 টাকা ইনকাম নেয়, বুঝছেন? 1000 টাকা ইনকাম দিয়ে আমি ডেলি 200-300 টাকা থাকে আমার সংসার। 200-300 টাকা সংসার চালাইতে সংসার কষ্ট হয়। মানে যদি দ্রব্যমূল্য জিনিসের হ্যাঁ, বেশি টাকা জিনিসের দাম বাড়া, আমরা কিন্তু কামাই এরকম ভাবে নাই, এরকম ভাবে নাই দেখে এখন আমরা চলতে খাইতে কষ্ট হয়। যদি সরকারের জিনিসের দাম বাড়ায় দেয়, আমরা সরকারের মধ্যে সন্তুষ্ট, খুশি। সরকার যদি জিনিসের দাম কমাই দেয়, আর যদি বাড়ে আমরা ইনকামরাও যাতে সিএনজির ইনকাম 1000 টাকা নেয়, ইনকাম 600-700 টাকার মধ্যে করে দেয়, সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ জানাবো। এটা আমরা সরকারের করে দিচ্ছে। এটাই আপনার চাওয়া। হ্যাঁ, আমার এটাই চাই। থ্যাংক ইউ।